জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী যে তরুণরা দেশ গঠন করবে তারাই চাঁদাবাজিতে ব্যস্ত, যা অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, চাপ দিয়ে বিএনপিকে বেকায়দায় ফেলা যাবে না, কারণ কোনো দেশের উপর বিএনপি নির্ভরশীল নয়। আর দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সরকারের কাছে প্রশ্ন রাখেন, গণতন্ত্র যদি মুখ্য উদ্দেশ্য হয় তাহলে নির্বাচন বিলম্বিত কেন? রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। আব্দুল আহাদের প্রতিবেদন। রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে গণ অভ্যুত্থানের মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে যুবদলের গ্রাফিতি অঙ্কনের উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপি মহাসচিব বলেন, যে তরুণরা দেশ গঠন করবে তারাই এখন চাঁদাবাজি করছে। দেখলাম 5 জন সমন্বয়কারীকে গ্রেফতার করেছে পুলিশ। তারা জোর করে একটি বাড়ি থেকে, একজন সাবেক সংসদ সভাপতি থেকে 50 লক্ষ টাকা আদায় করেছে। এই কি পরিণতি যেটা আমরা চেয়েছিলাম? আজকে দুর্ভাগ্য আমাদের যে আমরা এমন কতগুলো বিষয় নিয়ে তর্ক বিতর্ক করছি, নিজেদের মধ্যে কোন্দলে লিপ্ত হয়েছি, যা বাংলাদেশকে আরো পেছনে ঠেলে দিতে পারে। সংস্কার ইস্যুতে পরোক্ষভাবে সরকার রাজনৈতিক দলগুলোকে দোষারোপ করছে জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, নিজেদের কোন্দলে দেশ ফের পিছিয়ে যেতে পারে। সুযোগ তৈরি করে দিতে পারে আবার নতুন করে বাংলাদেশের উপর যে ব্যবস্থা। কই হাসিনার বিচারের তো এখন পর্যন্ত তেমন কিছু আমরা দেখতে পেলাম না। কেন পেলাম না? 1 বছর হয়ে গেল, হাসিনার বিচার কাজ পুরো শুরু হয়ে গেল না কেন? এদিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক দোয়া মাহফিলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সম্প্রতি সমন্বয় পরিচয়ে গুলশানে চাঁদাবাজির প্রসঙ্গে বলেন, চাঁদাবাজ যে দলেরই হোক তার বিচার নিশ্চিত করতে হবে। কিন্তু আস্তে আস্তে তো থলের বিড়াল বেরোচ্ছে। যারা এতদিন অট্টহাসি দিয়েছেন তারা দেখছি ছবিতে, আজকের ছবিতে মুখ ঢেকে ঢেকে সব যখন ধরে নিয়ে যাচ্ছে তারা যাচ্ছে। তো এগুলো কাউকে বলতে হয় না, বলবেন যারা অন্যায় করছে তাদেরকে ধরুক, পুলিশ প্রশাসন কাজ করুক নিরপেক্ষভাবে। পুলিশ প্রশাসন আমরা বলার পরেও চাঁদাবাজদেরকে ধরে না। দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার স্বার্থে সরকারকে যুদ্ধবিমান কেনার পরামর্শ দেন রুহুল কবির রিজভী। আপনি আপনার সামরিক সরঞ্জাম বৃদ্ধি করুন এবং সামরিক বাহিনী, সে স্থল হোক, নৌ হোক, বিমান হোক, তিনটাই আমাদের শক্তিশালী করতে হবে। আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।